পেঞ্চ ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের সীমান্তে অবস্থিত একটি বিখ্যাত টাইগার রিজার্ভ। এটি দ্য জঙ্গল বুক গল্পের অনুপ্রেরণা হিসেবে পরিচিত। এখানে রয়েছে ঘন সাগর বন, পাহাড়ি টিলা, নদী ও অসংখ্য বন্যপ্রাণী, বাঘ, গড়, চিতল, নীলগাই, ল্যাঙ্গর ও বিভিন্ন পাখির দেখা মেলে এখানে। পার্কটি মূলত কোরজন এবং বাফার জোনে বিভক্ত, যার মধ্যে মধ্যপ্রদেশ অংশের মধ্যে বিলং করে কোরজন লাইক টুরিয়া গেট, কারমাজরি গেট, জামতারা গেট, এবং বাফার জোন রুখাট গেট, খাওয়াসা গেট, তেলিয়া গেট। আর এর মহারাষ্ট্র যে অংশটা রয়েছে তার কোরজন হলো শিলারি গেট এবং বাফার জোন হলো খোরসাপার গেট। আমরা এই সমস্ত গেটের মধ্যে খাওয়াসা গেট, টুরিয়া গেট, রুখাট গেট, শিলারি গেট এবং খোরসাপার গেট আমরা এই সমস্ত গেটগুলো ঘুরে দেখেছি। পেঞ্চ এই জঙ্গলটির নাম হয় পেঞ্চ নদী থেকে, যার সম্বন্ধে আমরা কিছু শুনে নিচ্ছি আমাদের গাইড দাদার কাছ থেকে। अभी हम लोग जहाँ खड़े ये टूरिज्म जोन है वो 80% में आता है नॉन टूरिज्म जोन में। अच्छा, और ये 20%? ये 20%। अच्छा। और ये जो रिवर है ये 2 डिस्ट्रिक्ट को बाउंड्री लाइन भी है, और साथ में इस पर एक डैम बना हुआ है महाराष्ट्र साइड में, जिसमें 74 स्क्वायर किलोमीटर का इसका कैचमेंट एरिया। ये जो आप पूरा ओपन एरिया देखते हैं इसमें रेनिंग सीजन के बाद रेनिंग सीजन में पूरा पानी रहता है। अच्छा अच्छा अच्छा। तो ये पेंच ये नदी से नाम हुआ ये? हाँ, ये पूरे फॉरेस्ट का नाम इस रिवर से नाम पड़ा है पेंच। अच्छा 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 अच्छा। নমস্কার বন্ধুরা, আমি অতীন চ্যাটার্জি দ্য ওয়াইল্ড সিঙ্গার আবারও চলে এসেছি এক নতুন অভিযান এবং নতুন গল্প, যা আমি এই ভিডিও ব্লগের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি। আজ আমরা রওনা দিয়েছি কলকাতা থেকে মধ্য ভারতের বুকে অবস্থিত পেঞ্চ ন্যাশনাল পার্কে। শেষ পর্যন্ত কিন্তু থাকতে হবে, কারণ এখানে আছে রোমাঞ্চ, প্রকৃতি, বাঘের দারুণ গল্প এবং আরও অনেক বন্যপ্রাণীর বিভিন্ন রকম বিহেভিয়ার, যা আমি চেষ্টা করেছি আমার ক্যামেরা D500-এর মাধ্যমে তুলে ধরতে। আশা করি আপনারা থাকবেন এই সিরিজে, প্রত্যেকটা দেখবেন, কারণ আমরা প্রথমে এই সিরিজ শুরু করছি খাওয়াসা গেটের ভিউ দিয়ে। তো আমরা প্রথম দিনের খাওয়াসা গেটে কি দেখলাম তা দেখতে থাকুন, এবং এরপরেও আমরা আরও কত গেটে কি কি দেখেছি না দেখেছি সেগুলো সমস্ত কিছু দেখতে পারবেন এই পেঞ্চ সিরিজটাতে। তাহলে সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটা এবং এই বেল আইকনটাকে আপনারা পুশ করে রাখুন, যাতে আপনারা নোটিফিকেশান পেয়ে যান আমি এই সিরিজের সমস্ত ব্লগ দিতে থাকলে। আমরা যাত্রা শুরু করলাম কলকাতা থেকে নাগপুর ফ্লাইটে। ঘড়িতে এখন 10:30, একদম রাইট টাইমে পৌঁছে গেছি নাগপুর এয়ারপোর্টে। অসাধারণ সুন্দর এয়ারপোর্ট একটা, খুব ভালো সাজিয়েছে। এখন এই যে ব্যাগ আসছে, ব্যাগগুলো নেওয়ার পালা। ব্যাগ নিয়ে আমরা হোটেলে যাব। নাগপুরে রাত কাটালাম ট্রিবো হোটেলে, যেটা এয়ারপোর্টের একদম কাছে। খুবই পরিষ্কার, আরামদায়ক বটে। পরের দিন সকালে সাভারি অ্যাপ থেকে আর্টিগা গাড়ি বুক করে রওনা হলাম পেঞ্চ ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে। রাস্তাটা যে কি অপূর্ব সুন্দর এ বলে বোঝানো যাবে না। আমরা মে মাসে গেছিলাম, কিন্তু সেখানে মে মাস হলেও খুব সুন্দর লাগছিল জঙ্গল, এবং সবথেকে ভালো লাগলো রাস্তা উপর দিয়ে চলে যাচ্ছে, নিচে দিয়ে জঙ্গল চলে যাচ্ছে। মানে এই বন্যপ্রাণীরা এই জঙ্গলে যাওয়া আসা করতে পারবে এদিক থেকে ওদিক ওই ফ্লাইওভারের নিচে দিয়ে। দুপুর 2টো নাগাদ পৌঁছালাম আমাদের থাকার জায়গা ট্রিবো মঙ্গলিসডেন রিসর্ট। চমৎকার রুম, সুইমিং পুলও আছে, আর বাজেটের মধ্যে সুস্বাদু খাবার। প্রচণ্ড গরমে দই ভাত খেয়ে একটু আরাম নিলাম। দেখে নেন ট্রিবো মঙ্গলিসডেনের এই রিসর্টটির রুমটার ভিউ কিরকম। পৌঁছে গেলাম পেঞ্চের দ্য মঙ্গলিসডেন রিসর্টে। এই যে রিসর্টের এন্ট্রি পয়েন্ট, আমরা ঢুকে পড়ছি রিসর্টে মঙ্গলিসডেন। আমরা রিসেপশনে গিয়ে কিছু ফর্মালিটিস কমপ্লিট করে নেবো। এখানটা ছোট্ট বসার জায়গা, সুন্দর
রিসেপশন। রিসেপশন, এটা রিসেপশন, এখানে সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করতে হয়। এই যে আমাদেরকে জল দিচ্ছে, থ্যাংক ইউ, ঠান্ডা ঠান্ডা জল। আমাদের রুমগুলো রেডি হচ্ছে, একটা রুম রেডি হয়ে গেছে, আর একটা রুম বলছে 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। তো এটুকু তো করতেই হবে। এখানে ব্যাট বল খেলার জিনিসপত্র রয়েছে, বাহ। আমরা এই গুহাতে থাকছি। আমরা এখন একটু রুম ট্রিপটা নিয়ে নেবো। এই যে ঢুকলাম এইখান থেকে, ম্যাডামকে বলছি একটু দেখিয়ে দিতে। Welcome to the room. This is the cottage. On this side you can see বিছানাটা ভীষণ সুন্দর, বিরাট জায়গা, ডেস্ক আছে, ফ্রিজ আছে, টিভি, এইদিকে একটা লাউঞ্জার সোফা আছে, অপূর্ব। তারপরে ছোট্ট ব্যালকনি আছে এইদিকে। হ্যাঁ, এইটা তো দারুণ, একদম জঙ্গলের মাঝখানে। তারপরে let's see, this is the dressing room. And this is the Oh my god, this is very big. with the Big. skylight Yes. and everything. Big. Wonderful. Wonderful. বিকেল 3টেই আমাদের প্রথম সাফারি শুরু করেছি। লটস অফ গিয়ার, বাইনোকুলার, পুরনো ক্যামেরা, আর আমার তো এই যে ক্যামেরা রয়েছে, আর গোপ্রোর সাথে আছি, মোবাইল। আমাদের জিপ চলে এসছে। ধন্যবাদ নাজিম দাদাকে, উনি সব আয়োজন খুব সুন্দর করে দিয়েছেন। ওনার নাম্বার আমি ডেসক্রিপশন এবং স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ভবিষ্যতে যোগাযোগ করতে পারেন। ওনার নিজের রিসর্টও আছে বটে। আমরা খাওয়াসা গেটের পথে জিপে করে যাত্রা শুরু করলাম আমাদের বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে। এবং আমি যেহেতু এই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে ভালোবাসি, তাই এই ক্যামেরা সমস্ত কিছু নিয়ে আমরা যাত্রা শুরু করলাম। আমরা ঢুকলাম খাওয়াসা গেট দিয়ে। এটা একটা বাফার জোন, সেখানে সমস্ত কিছু চেকিং হলো, আইডি নিল আমাদের। আইডি নিয়ে যেতে একদম ভুলবেন না, আধার কার্ডটা ওরা বেশি প্রায়োরিটি দেয়। এখানে সমস্ত জিপগুলো দাঁড়িয়ে আছে এন্ট্রি নেওয়ার জন্য। আমরা অন টাইম চলে এসেছি। कमलेश दा, कमलेश घाटे जी। सर एक हवासा जो है ना यहाँ पे कुल 10+ टाइगर है। अच्छा। जिसमें से 6 टाइगर की साइटिंग होती है। अभी यहाँ पे जुगनी फीमेल टाइगर्स है। अच्छा। जिसके 4 कप्स है ना। अच्छा। 2 साल क्रॉस है, तो अभी उनकी कंटिन्यू साइटिंग हो रही है। आज मॉर्निंग में मिले थे। अच्छा। हम लोग चेक करते हैं कि वो अभी कहाँ पे है। ओके। अभी के टाइम पे वैसे भी मतलब पानी बहुत कम है जंगल में। हाँ नहीं, पानी बहुत कम है तो थोड़ी अच्छी सेटिंग हो जाती है। और हम लोग अभी समर के टाइम पे काफ़ी अंदर तक देख पाते हैं। अच्छा। बाकी बारिश के टाइम पे या फिर सर्दी के टाइम पे पूरा एरिया ग्रीन होता है, हम लोग ज़्यादा अंदर तक देख नहीं पाएंगे, इसलिए थोड़े चांस अभी ज़्यादा बनते हैं। अच्छा, ठीक है। सर आप लोग कहाँ से? वेस्ट बंगाल, कोलकाता। मैं दिल्ली से। कहाँ से पल जाएंगे? हाँ, तो उधर ही जाएंगे, यहाँ से घुमाएंगे पहले। टाइगर अगर अपन उधर गए तो अपने को पानी में ही मिलेगा, तो पहले उधर ही चलते हैं क्योंकि अभी गाड़ी नहीं गई है। हाँ, डिस्टर्ब नहीं होगा। सर एक बात और बता दूं मैं कि अगर टाइगर को हम लोग कोशिश करें तो उस एनिमल हमें बहुत कम मिलेगा, क्योंकि ये बफर जोन है। अच्छा। यहीं से घुमा लीजिए, राइट साइड में वाइट कलर का पेड़ है, ये घोंसरी है समझ। প্রথমেই চোখে পড়ল ঘোষ ট্রি, কুল্লু ট্রি, যা রাতে যেন আলো জ্বলে, একেবারে ভৌতিক কিন্তু সুন্দর বটে। साल में 3 बार अपना कलर चेंज करेगा। अच्छा। वाइट, पिंक, ग्रीन। और अपना जो वेट है वो रॉक पे सारे से खड़ा रख पाता है, बाकी नॉर्मल जगहों पे नहीं मिलेगा, ओनली रॉक एरिया में ही मिलेगा। গাইড জানালেন সকালে ঘাটির পাশে 4টে বাঘ দেখা গেছে, তাই আমরা সেই বাঘেদের খোঁজে শুরু করলাম। তেই চোখে পড়লো ইন্ডিয়ান গড়দেরকে, যারা বিশাল ও শক্তিশালীও বটে। আমরা এক পাল গড়কে সামনে দিয়ে চলে যেতে দেখলাম। এবং এই বাঘ খুঁজতে খুঁজতে যেটা চোখে পড়লো,
একটা নেউল একটা বিচ্ছুকে খাচ্ছে। দুর্লভ এই দৃশ্য, বাঘ তো আমরা সবাই দেখি, কিন্তু এরকম দৃশ্য দেখতে পাওয়া খুব মুশকিল যে নেউল কিভাবে ওই বিছেটাকে খাচ্ছে। দেখুন, আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এরপর আমরা নীলগাইও দেখলাম, গ্রে হর্নবিল, আরও অনেক কিছুই দেখলাম। আমি সব প্রাণীকেই ভালোবাসি, শুধু বাঘ নয়, পুরো জঙ্গলটাই আমার কাছে রোমাঞ্চ। অনেক ঘোরাঘুরির পর বাঘের ডাক তো পেলাম, কিন্তু তার দেখা পেলাম না, এবং আমাদের সময়ও শেষ হয়ে আসছিল। তাই আমরা ফিরছিলাম অফিসের দিকে, যেখানে আমাদের প্রথম চেকিং হয়েছিল, যেখানে গাইডকে নামিয়ে দেওয়া হবে, এবং তারপর আমরা ওই জিপে করে চলে যাব আমাদের হোটেলে। আমরা অফিসে পৌঁছাতেই হঠাৎ গাইডের কাছে ফোন এলো, টাইগার দিখনে কো মিল গয়া হ্যায়, আ যাও। সঙ্গে সঙ্গে উনি নিজের প্রচেষ্টাতে, ড্রাইভার দাদাও খুব সঙ্গ দিল, সত্যি কথা বলতে। আমরা পৌঁছালাম বাঘের কাছে, মানে বাঘ যেখানে দেখা গেছে। আলো কম থাকায় ক্যামেরার আইএসও বাড়াতে বাধ্য হলাম, তাই ছবিতে প্রচুর নয়েজ এসেছে। তবে এই বাঘ দেখার আনন্দ এক আলাদাই। আমরা শেষমেশ দেখলাম আমাদের এই ট্রিপের প্রথম বাঘ। না, খোলা চোখে দেখা যাচ্ছে না, প্রচুর অন্ধকার। এরপর বাঘ দেখার পর সুন্দর একটা সন্ধ্যার মধ্য দিয়ে আমরা গাড়িতে করে 7 কিলোমিটার দূরে থাকা আমাদের রিসর্ট মংলিশ ডেনে দিকে রওনা হলাম। এই ছিল পেঞ্চ ট্রিপের প্রথম দিনের গল্প। সামনে আরও আছে অ্যাডভেঞ্চার। এপিসোড 2 মিস করো না কিন্তু। চ্যানেলটিকে ফলো করুন, লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেন, যাতে আরও এই ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। এই ছিল অতীন দ্য ওয়াইল্ড সিঙ্গারের সাথে একটা বন্য যাত্রা। দেখা হবে পরের পর্বে। থ্যাংক ইউ সো মাচ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।